আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের ক্লাস প্রতিনিয়তই আপনাদেরকে উপহার দিচ্ছি। আশা করি আমাদের ক্লাসে আপনারা অংশগ্রহণ করে উপকৃত হচ্ছেন এবং কোরআনুল কারীম শুদ্ধরূপে পড়ার জন্য, শেখার জন্য চেষ্টা করছেন। যে সমস্ত নতুন ভাইয়েরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নভেম্বরের 1 তারিখ 2025 রাত 8:30 থেকে আমরা যারা এখনও কোরআন পড়তে পারি না সে সমস্ত ভাই এবং বোনদের জন্য আমরা লাইভ প্রোগ্রাম করব, ফ্রি লাইভ প্রোগ্রাম করব রাত 8:30 থেকে নভেম্বরের 1, 2025। ইনশাল্লাহ আমরা প্রথমেই লাইভে একেবারে শুরুর থেকে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। গত ক্লাসে আমরা সূরা ইয়াসিনের 47 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। 48 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব এখন ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আবার বলছি, ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া, কফ ওয়াও পেশ কু, ওয়াকু, লাম ওয়াও পেশ লু, ওয়াকুলু, নুন জবর না, ওয়াকুলুনা, ওয়াকুলুনা। এখানে কফ ওয়াও পেশ কু এক আলিফ টান হবে, পেশের পরে জজমওয়ালা ওয়াও হওয়ার কারণে। লাম ওয়াও পেশ লু এক আলিফ টান হবে, পেশের পরে জজমওয়ালা ওয়াও হওয়ার কারণে। উচ্চারণটা হবে ওয়াকুলুনা মাতা, মিম জবর মা, তা খারা জবর তা, মাতা। হাজাল, হা খারা জবর হা, জাল আলিফ, জাল লাম জবর জাল, মাতা হাজাল, হাজাল, হা খারা জবর হা, জাল লাম জবর জাল, হাজাল। ওয়াদু, ওয়াও আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়াদু, ওয়াও আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়াদু। ইন কুনতুম, হামজা নুন জের ইন, কাফ নুন পেশ কুন। এখানে নুন সাকিনের পরে কাফ এসেছে। কাফটি হলো ইকফার হরফ, কাফ হলো ইকফার হরফ। ইকফার হরফ হওয়ার কারণে এখানে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। আর ইকফার হরফ হলো 15টি। ইকফার হরফ হলো 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই ইকফার হরফ হলো 15টি। এই 15টি হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুণ না করে পড়তে হয়। তাহলে উচ্চারণটা হবে কুনতুম, কুনতুম, তামিম পেশ তুম, সাদিকিন, সদ খারা জবর স, দাল জের দি, সদি, কফিয়া জের কি, নুন জবর না, সাদিকিন আসিল, অক্ফ হওয়ার কারণে এখানে সাদিকিন হবে, অক্ফ হওয়ার কারণে এখানে সাদিকিন হবে। এবং 3 আলিফ টেনে পড়তে হবে।
কফ ইয়াজের কি, কফ ইয়াজের কি, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। সাদিকিন। সম্পূর্ণ আয়াত কিভাবে হবে ধরেন আমার সাথে পড়েন। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। এরপরের আয়াত দেখেন, ما ينظرون إلا صيحة واحدة। আবার বলছি, ما ينظرون إلا صيحة واحدة। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। ইয়ানজুরুনা, ইয়া নুন পেশ ইয়া, জ পেশ জু, নুন সাকিনের পরে জ আসছে, জটা হলো ইকফার হরফ। ইয়ানজু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা, র ওয়াও পেশ রু, এখানে পেশের পরে জজমওয়ালা ওয়াও হওয়ার কারণে এই আলিফ টান হবে। মা ইয়ানজুরুনা ইল্লা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা সয়হাতাও, সদ ইয়া জবর সই, হা জবর হা, সই হা, তা ওয়াও 2 জবর তাও, তা ওয়াও 2 জবর তাও, সয়হাতাও ওয়াহিদাতাও, ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, ওয়াহি, দাল জবর দা, ওয়াহিদা, তা, তা, তা গিয়ে এই যে তা, তা 2 জবর তান, তা, তা 2 জবর তান, যেহেতু এখানে মধ্যে তানবিন হয়, 2 জবর 2 দুই বেশকে তানবিন বলে। তানবিনের পরে এখানে তা এসেছে, তাটা হলো ইকফার হরফ, ইকফার হরফ হওয়ার কারণে এখানে নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়তে হবে। উচ্চারণটা হবে ওয়াহিদাতা, পড়েন ওয়াহিদাতা। সম্পূর্ণ অংশ কিভাবে হবে? মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাও। এরপরের অংশ তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন, তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। তা হামজা জবর তা, তা হামজা জবর তা, আলিফের ভিতরে জের জবর পেশ, নুক্তা তানবিন কোনো কিছু যদি আসে তাহলে সেই আলিফকে হামজা পড়তে হয়। তা হামজা জবর তা, খ পেশ খু, তা খু, জাল পেশ জু, তা খুজু, হামিম পেশ হুম, তা খুজু হুম, ওয়া হুম, ওয়াও জবর ওয়া, হামিম পেশ হুম, ওয়া হুম ইয়াখিসসিমুন, ইয়া জবর ইয়া, খ সজ্জের খিস, ইয়াখিস সজ্জের সি, ইয়াখিস সি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়াখিসসিমুনা। এখানে অক্ফ হওয়ার কারণে যেহেতু মদের হরফের পরের হরফ অক্ফ হয়েছে, এই জন্য এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আর যেহেতু নুনের ভিতর অক্ফ হয়েছে এই জন্য নুনটা সাকিন হয়ে যাবে। ইয়াখিসসিমুন, পড়েন আমার সাথে সম্পূর্ণ অংশ। তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। এরপরের আয়াত ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা ইয়াস্তাতিউনা, ইয়াস্তাতিউনা, ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াস্তা, ত ইয়াজের তি, ইয়াস্তাতি, আইন ওয়াও পেশ ও, পেশের পরে জজমওয়ালা ওয়া হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে, মদের হরফ, নুন জবর না, ইয়াস্তাতিউনা, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও, তাও ওয়াও জবর তাও, সজ্জের সি, তাও সি, ইয়া জবর ইয়া, এই তা গিয়ে
ওয়াওকে ধরবে, কারণ ওয়াওর উপরে তাসদিদ রয়েছে। তা ওয়াও দুই জবর, তাও তাওসিয়াতাও ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন وعلى إلى أهلهم يرجعون। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, লামের উপরে চিকন একটা চিহ্ন আছে, এটা হলো 3 আলিফ টানের চিহ্ন। ওয়ালা ইলা, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা উপরে চিকন চিহ্ন, এটাও 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা ইলা আহলিহিম, হামজা হা জবর আহ, লাম জের লি, আহলি, হামিম জের হিম, আহলিহিম আহলিহিম। ইয়ারজিউন, ইয়ার জবর ইয়ার, জিম জের জি, আর জি, আইন ওয়াও পেশ ও, নুন জবর না। মদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া, ওয়াও যেহেতু মদের হরফ, তারপরের হরফ ফাকফা হওয়ার কারণে 3 আলিফ যেমন টেনে পড়তে হবে, অপরদিকে নুনটা সাকিন হয়ে যাবে। ইয়ারজিউন, ধরুন সম্পূর্ণটা। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আলহামদুলিল্লাহ, আমরা 50 আয়াত পর্যন্ত সূরা ইয়াসিনের আমরা শিখলাম। প্রতিনিয়তই আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন। প্রত্যেকটি ক্লাসে আপনারা খুঁজে খুঁজে বের করে, অর্থাৎ নোটিফিকেশন যাওয়া মাত্রই আপনারা দেখবেন এবং শিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।